আপনি যে আল্লাহকে ভয় করছেন এটার প্রমাণ কি? যে আল্লাহ তাআলাকে ভয় করে সে তো মিথ্যা বলে না, যে আল্লাহকে ভয় করে সে তো কাউকে গালি দেয় না, যে আল্লাহকে ভয় করে সে তো বেনামাজি হতে পারে না, যে আল্লাহকে ভয় করে এই চোখ দ্বারা তো হারাম দেখে না। বুঝতে হবে দাবি করছেন, দাবির সাথে কাজের মিল নাই। যারা আল্লাহকে ভয় করে তারা সর্বদা আল্লাহ এবং রাসূলের গোলামের মতো থাকে। যে আল্লাহকে প্রকৃতপক্ষে ভয় করে সে কি নামাজ কাজা করতে পারে? যে আল্লাহকে ভয় করে সে এই চোখ দিয়ে কি হারাম ফিল্ম নাটক গান বাজনা দেখতে পারে? রাস্তা দিয়ে যাওয়ার সময় কি এই চোখ দিয়ে হারাম বস্তু দেখতে পারে? যে আল্লাহকে ভয় করে সে কি ফজরের সময় মসজিদে না দিয়ে নামাজের জন্য না উঠে সে কি ঘুমিয়ে থাকতে পারে? এখন যদি আমি আপনাদেরকে বলি দাবি তো করছেন কিন্তু দাবির সাথে কাজের মিল নাই। আল্লাহকে যে ভয় করে প্রকৃতপক্ষে সে রবের নাফরমানি করতে পারে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা কুরআনুল কারীম ফুরকান হামিদের মধ্যে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো যেভাবে আল্লাহকে ভয় করা উচিত। ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও। এখানে আমার যুবক ভাইয়েরা আছেন, বৃদ্ধ বাবারা আছেন, আমার পর্দার আড়ালে মা বোনেরা শুনছেন, দূর থেকে যারা মাইক দিয়ে শুনছেন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো যেভাবে আল্লাহকে ভয় করা উচিত, যেভাবে আল্লাহ তাআলাকে ভয় করার হক রয়েছে। আপনি আমি এখানে রয়েছি, যারা মাইক দিয়ে শুনছেন, আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, আমরা আল্লাহকে ভয় করি কিনা? আওয়াজ দিয়ে বলেন। কিন্তু কোরআনে কারীমে তো বলেছে যেভাবে করা উচিত। আপনি আমি সকলে বলছি, আমি সহ সকলে বলছেন, যদি জিজ্ঞাসা করি আল্লাহকে ভয় করেন কিনা, প্রত্যেকটা মুসলমান এটাই উত্তর দেয় যে আমরা আল্লাহকে ভয় করি। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, যে আল্লাহকে ভয় করে সে কি মিথ্যা বলতে পারে? তো মুসলমান তো মিথ্যা বলছে আজকে। আপনি আমি বলছি, যে আল্লাহকে প্রকৃতপক্ষে ভয় করে সে কি নামাজ কাজা করতে পারে? যে আল্লাহকে ভয় করে সে এই চোখ দিয়ে কি হারাম ফিল্ম নাটক গান বাজনা দেখতে পারে? রাস্তা দিয়ে যাওয়ার সময় কি এই চোখ দিয়ে হারাম বস্তু দেখতে পারে? যে আল্লাহকে ভয় করে সে কি ফজরের সময় মসজিদে না দিয়ে নামাজের জন্য না উঠে সে কি ঘুমিয়ে থাকতে পারে? এখন যদি আমি আপনাদেরকে বলি দাবি তো করছেন কিন্তু দাবির সাথে কাজের মিল নাই। আল্লাহকে যে ভয় করে প্রকৃতপক্ষে সে রবের নাফরমানি করতে পারে। আমরা আজকে জানার চেষ্টা করি আল্লাহকে কিভাবে ভয় করা উচিত। আমরা তো প্রত্যেকে দাবি করি আল্লাহকে ভয় করি। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। আপনি একটা গাছ লাগিয়েছেন, আপনাকে জিজ্ঞাসা করেছে ভাই কি গাছ লাগাচ্ছেন? আপনি উত্তর দিলেন ভাই যা আমি আম গাছ লাগাচ্ছি। আপনি চিল্লায়ও যদি বলেন আম গাছ লাগাচ্ছি, কিন্তু যখন গাছে ফল আসবে তখন কি আর বলার প্রয়োজন হবে? ফলে প্রমাণ করবে আপনি যে আল্লাহকে ভয় করছেন। এটার প্রমাণ কি? যে আল্লাহ তাআলাকে ভয় করে সে তো মিথ্যা বলে না, যে আল্লাহকে ভয় করে সে তো কাউকে গালি দেয় না, যে আল্লাহকে ভয় করে সে তো বেনামাজি হতে পারে না, যে আল্লাহকে ভয় করে এই চোখ দ্বারা তো হারাম দেখে না। বুঝতে হবে দাবি করছেন, দাবির সাথে কাজের মিল নাই। যারা আল্লাহকে ভয় করে তারা সর্বদা আল্লাহ এবং রাসূলের গোলামের মতো থাকে। ঠিক না? সাইয়েদনা ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি আল্লাহকে ভয় করেছেন। কিভাবে ভয় করেছেন জানেন? শুনেন শুনেন, যারা আল্লাহকে ভয় করে তাদের অবস্থাটা কেমন হয়। যারা আল্লাহকে ভয় করে তারা সর্বদা আল্লাহর ইবাদতের মধ্যে থাকে, রবের নাফরমানির মধ্যে থাকে না। আমাদের মাযহাবের ইমাম ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি
সারাদিন ফজরের নামাজের পর থেকে হাদিস, উসুলে হাদিস, কোরআন, উসুলে কোরআন, উসুলে তাফসীর এগুলো পড়াতেন, ফিকহ পড়াতেন, নবীর দ্বীন পড়াতেন, সারাদিন পড়াতেন। যখন রাতের বেলা এশারের পর হয়ে যেত, সকলে ঘুমিয়ে থাকতেন। যে ইমামে আযম সারাদিন মানুষকে দ্বীন পড়িয়েছেন, ইলম শিখিয়েছেন, জ্ঞান শিখিয়েছেন, ওই ইমামে আযম নিজের পোশাকগুলোকে চেঞ্জ করে নামাজের মুসল্লায় দাঁড়িয়ে ফজর পর্যন্ত তিনি ইবাদত বন্দেগী করে তিনার পুরা রাতকে কাটিয়ে দিতেন। তিনার জীবনী যেনারা লিখেছেন ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এশারের ওযু দ্বারা ফজরের নামাজ 40 বছর আদায় করেছে। তিনারা আল্লাহকে ভয় করেছেন, এই কারণে তিনারা ঘুমাতে পারেন নাই। কেননা তিনারা যখন ঘুমাতেন, তিনার কাছে চিন্তা হতো, পেরেশান তিনারা যে এই চিন্তা কাজ করতো, তিনি চিন্তিত হতেন, হায় আমি যদি আজকে দুনিয়াতে ঘুমিয়ে থাকি, কবরের মধ্যে আমার কি অবস্থা হবে। কোরআন তাদের সিফাতি বর্ণনা করছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সারাদিন দিন পড়াতেন, রাতের বেলা ইবাদতে অতিবাহিত করতেন। তিনি একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, তিনি আল্লাহকে কিভাবে ভয় করতেন, আজকে আপনি আমি চিন্তা করে নিজের অবস্থা কি। তিনি একদিন যাচ্ছেন, তিনি বৃষ্টির দিন, তিনার পা পিছলে একটা বাচ্চা মেয়ের গায়ের মধ্যে কিছু কাদা লেগেছে। তিনি বললেন, মা ক্ষমা করে দিও, আমি ইচ্ছা করে করি নাই। ওই মেয়ে বলতে লাগলেন, হুজুর একটু দেখে চলা উচিত, আপনি সাধারণ কোন ব্যক্তি না, আপনাকে কত মানুষ অনুসরণ করে ফলো করে, আপনি যদি পা পিছলিয়ে যান, আপনার হাতে পথভ্রষ্ট হয়ে যায়, আপনার পিছনে যারা আছে সকলে পথভ্রষ্ট হয়ে যাবে, আপনাকে দেখে চলা উচিত। এই কথা শোনার সাথে সাথে ইমামে আযমের মাঝে এমন ভয় কাজ করেছে। এই বাচ্চাটি বলল, আমার যদি পা পিছলায় যায়, আমাকে যারা অনুসরণ করে তাদের অবস্থা কি হবে। এই কথা শোনার সাথে সাথে তিনি অজ্ঞান হয়ে তিনি জমিনের মধ্যে পড়ে গিয়েছেন। একটু চিন্তা করি, আপনি আমি বলছি তো আল্লাহকে ভয় করি। ইমাম ইয়াহিয়া ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি তিনার কিতাবের মাঝে একটি ঘটনা লিখেছেন, আর রাউদুর রিয়াহিনের মধ্যে মুসা আলাইহিস সালাম সমস্ত মানুষদেরকে বললেন, তোমরা বের হও, চলো পাহাড়ে গিয়ে আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ যেন আমাদেরকে বৃষ্টি দান করে। বৃষ্টি হচ্ছে না, অনাবৃষ্টি। বৃষ্টি না হওয়ার কারণে মানুষের ফসল নষ্ট হয়ে যাচ্ছে, পশু পাখি কীট পতঙ্গ চৌপাই গুলো কিছু খাবার পাচ্ছে না, পানি পাচ্ছে না। সাথে একটি শর্ত লাগলেন মুসা আলাইহিস সালাম, বলতে লাগলেন, যখন বের হয়েছে সবাই চলো পাহাড়ে গিয়ে আল্লাহর কাছে দোয়া করবো। যখন বের হয়েছে মুসা আলাইহিস সালাম একটি শর্ত লাগালেন, যারা জিন্দেগিতে একটিও গুনাহ করেছে ওই ব্যক্তি যেন আমার সাথে না আসে। যে জিন্দেগিতে পুরো জীবনে একটি গুনাহ করে নাই ওই ব্যক্তি যেন আমার সাথে আসে, পাহাড়ে গিয়ে তাকে নিয়ে আমি আল্লাহর কাছে বৃষ্টি দান করার জন্য দোয়া করব। সমস্ত মানুষ জায়গায় দাঁড়িয়ে গেল। একজন ব্যক্তি যাচ্ছে মুসা আলাইহিস সালামের সঙ্গে, যেই ব্যক্তিটির একটি চোখ ছিল আরেকটি চোখ ছিল না। মুসা আলাইহিস সালাম বলতে লাগলেন, কি বলেছি শোনো নাই? বলতে লাগলেন, হ্যাঁ শুনেছি। তাহলে তার মানে তুমি একটি গুনাহ করো নাই? বলতে লাগলেন, হুজুর একটা কথা মনে আছে, যদি তার গুনাহ হয় আমিও চলে যাব। বলেন, কোন গুনাহটা, কোন কথা? বলতে লাগলেন, আমি একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলাম, যাওয়ার সময় আমি আমার এক চোখ দিয়ে কোন একজনের ঘরের দিকে তাকিয়েছিলাম, আমার মনে হয়েছে এই ঘরে কেউ আছে, দেখার সাথে সাথে চোখ কিনে নিয়েছি, নজর পড়ে গিয়েছে। দ্বিতীয়বার দেখি নাই, আমি চিন্তা করেছি এই দিকে তো আমার দেখা উচিত হয় না,
আমি কেন দেখলাম যে জিনিসের দিকে আমার দেখা উচিত আমি কেন দেখলাম? আমার মাঝে এমন ভয় চলে আসছে রবে, আমি কেন এই দিকে দেখলাম? আমি সাথে সাথে নিজের চোখটাকে উঠিয়ে আমি ফেলে দিয়েছি। একটু চিন্তা করুন আমার যুবক ভাই, আজকে এই চোখ দিয়ে কত নাজায়েজ বস্তু দেখি আপনি আমি, কত হারাম বস্তু দেখি। কখনো কি চিন্তা হয়েছে এই চোখটা আমাকে আল্লাহ তাআলা হারাম জিনিস দেখার জন্য দেয় নাই? এই চোখ দ্বারা তো নাজায়েজ বস্তু দেখার জন্য দেয় নাই। রাতের বেলা ঘুমিয়ে ঘুমিয়ে, রাতের বেলা দরজা বন্ধ করে ফিল্ম, নাটক, অশ্লীল ফিল্ম দেখার জন্য তো দেয় নাই। রাস্তা দিয়ে যখন বের হয় অপরের মেয়ের দিকে, অপরের স্ত্রীর দিকে, আরেকজনের ঘরের দিকে তো দেখার জন্য তোমাকে আল্লাহ এই চোখ দেয় নাই। এই চোখ তো দিয়েছেন ওলামাদের জিয়ারত করার জন্য, কোরআন দেখার জন্য, ওলামাদের চেহারা দেখার জন্য, পিতামাতার চেহারা দেখার জন্য, জায়েজ জিনিস দেখার জন্য দিয়েছে। আর এই চোখ দিয়ে কি দেখছি? কখনো কি নিজের মাঝে এই চিন্তা কাজ করেছে? চিন্তা করেন তো, কয়দিন চিন্তা করি? এখানে যারা আছেন ম্যাক্সিমাম যুবক আছেন, আপনি কি চিন্তা করেছেন? আপনি চিন্তা করেছেন আমি তো যুবক, যা ইচ্ছা তা করি, আমাকে পুষছে না, বলা জিজ্ঞাসাকারী কেউ নাই। কিন্তু মনে রাখিয়ে, যুবক হন, বড় হন, বৃদ্ধ হন আর বড় হন, যাই হন, যুবক হন, বড় হন, ছোট হন, বড় হন, তাতে কিছু আসে যায় না। মালাকুল মউত যখন আসবে, ইদা জা আজালুহু লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, রবের কাছে গিয়ে সবকিছুর হিসাব দিতে। একটু চিন্তা করি আপনি আমি। মুসা আলাইহিস সালামকে ওই ব্যক্তি বলতে লাগলেন, হুজুর আমার মনে নাই জিন্দেগিতে কোনো গুনাহ করেছি কিনা, কিন্তু মনে হয়েছে এই কাজটা যখন আমি করেছি সাথে সাথে আমার চোখটাকে উঠিয়ে ফেলে দিয়েছি। হে মুসা আলাইহিস সালাম, এখন আপনি বলেন এটাও যদি আমার গুনাহ হয়ে থাকে আমি এখন থেকে চলে যাব, আমি আর এখানে থাকবো না। মুসা আলাইহিস সালাম বলেন, না তুমি যেও না, তুমি আসলেই নেককার বান্দা। মুসা আলাইহিস সালাম ওই ব্যক্তিকে পাহাড়ে নিয়ে গেলেন। মুসা আলাইহিস সালাম বললেন, যা আজকে তুমি দোয়া করো, আমি তোমার সাথে আমিন বলবো। ওই ব্যক্তি যখন আল্লাহর দরবারে হাত উঠিয়ে দিয়েছে, আল্লাহ তাআলা ওই ব্যক্তি উঠিয়ে বললেন, হাত উঠিয়ে বলেন, মাওলা যদিও আমরা গুনাহগার, বাতে কার সিয়াকার মুজরিম মাওলা, এই দেখো চতুষ্পদ জন্তুগুলো পানি না পেয়ে মারা যাচ্ছে, তোমারই তো বান্দা আমরা, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছি। ওই এক চোখওয়ালা ব্যক্তি যে আল্লাহর ভয়ে নিজের চোখকে উঠিয়ে ফেলে দিয়েছে, ওই ব্যক্তি যখন আল্লাহর দরবারে হাত তুলে দিয়েছে, আল্লাহ সাথে সাথে বৃষ্টি দান করে দিয়েছে। হে আমার যুবক ভাইরা, পর্দানশীন মা ও বোনেরা যারা আমাকে শুনছেন, যখন মোবাইলটা হাতে নিয়ে একজন মেয়েকে মেসেজ করি, যাকে মেসেজ করা আমার জন্য জায়েজ নেই, এই মোবাইলটা হাতে নিয়ে যখন যে মা বোনেরা এই মোবাইলটা হাতে নিয়ে যে একজন অপরিচিত ছেলেকে মেসেজ করছেন, কেমন আছো, হাই হ্যালো জিজ্ঞাসা করছেন, আপনার কি একটু বুকটা কেঁপে ওঠে? রব কি আমাকে এই জন্য সৃষ্টি করেছে? রব তো আমাকে ইবাদতের জন্য সৃষ্টি করেছে। যখন আপনি মোবাইলের মেসেঞ্জারে কথা বলার মাধ্যমে পরিচিত হয়ে যান, প্রতিদিন ঘন্টার পর ঘন্টা কথা বলে, রব যদি জিজ্ঞাসা করে, হে বান্দা তোকে তো আমি যৌবন দিয়েছি, হে আমার বান্দি তোকে তো আমি যৌবন দিয়েছি আমার ইবাদতের জন্য, মুসল্লার মধ্যে কাটানোর জন্য, তুই কি করেছিস? তখন কি উত্তর দিবেন আপনি? দুনিয়া সামান্য চাকচিক্যের পিছনে দৌড়িয়ে আখিরাতকে হারিয়ে ফেলিয়ে। আল্লাহকে ভয় করুন আপনি আমি সকলে, যাতে করে নিজের যৌবনটা অযথা নষ্ট না করে। মুসলিম শরীফ, বুখারী শরীফের হাদিস এবং ইমাম বাইহাকী রাহমাতুল্লাহি আলাইহি শুআবুল ঈমানের মধ্যে এই 6টার মধ্যে একটাকে পরিবর্তন করে নিয়ে এসেছে। রাসূল করিম বলছেন, আমার ওই বান্দা, আমার এমন কিছু বান্দা আছে যে হাশরের ময়দানে কোনো ছায়া থাকবে না, সে আজিমের ছায়া ব্যতীত। আমি আল্লাহ আমার 6 ধরনের বান্দাকে আমি আল্লাহ সে আজিমের ঠান্ডা ছায়া দান করব। তোর মধ্যে 1 নম্বর হলো ন্যায়পরায়ণ বাদশা, আর ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশা। 2 নম্বর হচ্ছে শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি। 2 নম্বর বান্দা ও ব্যক্তি হচ্ছে যেই যুবক ব্যক্তি
নিজের যৌবনকে রবের ইবাদতের মধ্যে অতিবাহিত করেছে, ওই তার যৌবনকে রবের নাফরমানি করে কাটায় নাই, এই যৌবনের মাঝে কোন কলঙ্কের দাগ লাগায় নাই, চরিত্রহীনতা নেই, এই যৌবনের মাঝে শুধু রবের ইবাদত রয়েছে, সিজদা রয়েছে, কুরআন তেলাওয়াত রয়েছে, জিকির রয়েছে, নামাজ রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে দিন হাশরের ময়দানে আরশে আজিমের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, আল্লাহ তাআলা ওই যুবককে আরশে আজিমের ঠান্ডা ছায়া দেবে। এই হাদিসের শেষে হলো আজকে অনেক মেয়ে অনেক ছেলেকে গুনাহের দিকে ডাকে, মেসেজ করে বা কোনোভাবে গুনাহের দিকে ডাকে। আমার রাসূল বলছেন এমন যুবক যাকে কোন সুন্দরী মেয়ে তাকে গুনাহের দাওয়াত দিয়েছে, তার দিকে আহ্বান করেছে, আকৃষ্ট করার চেষ্টা করছে, ওই যুবক বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। যে যুবক গুনাহের দাওয়াত পাওয়ার পরেও গুনাহ থেকে বেঁচেছে আল্লাহকে ভয় করে, আমার নবী মুস্তাফা বলছেন তাকে আল্লাহ তাআলা আরশে আজিমের ঠান্ডা ছায়া দান করবে। তো জোরে বলবেন না। এই যৌবনকে রবের ইবাদত করে কাটায়, রবের নাফরমানি করে নয়। জিন্দেগি একবার পেয়েছেন আরেকবার পাবেন না। প্রতিদিন আপনাকে আমাকে দৈনিক দিন চিৎকার করে করে বলে যাচ্ছে দয়াল নবীর হাদিস, প্রতিদিন যখন সূর্য উদয় হয় সূর্য আপনাকে আমাকে ডেকে ডেকে বলে, হে আদম সন্তান, তুমি যা ভালো কাজ করা আজকের দিনের মধ্যে আমার মাঝে করে না, আমি তোমার কাছ থেকে বিদায় নিয়ে যাওয়ার পরে কিয়ামত পর্যন্ত তোমার কাছে আর দ্বিতীয়বার ফিরে আসবো না। আপনাকে আমাকে রব জিন্দেগি দিয়েছেন, হায়াত দিয়েছেন, এই জিন্দেগি যদি ইবাদত করে অতিবাহিত করেন সেটাও অতিবাহিত হয়ে যাবে, আর নাফরমানি করে যদি করেন সেটাও অতিবাহিত হয়ে যাবে। কিন্তু যে ইবাদত করে দুনিয়া থেকে গিয়েছে, নিজের যৌবনকে কাটিয়েছে, এই যৌবনের মাঝে কোন রবের নাফরমানির দাগ লাগায় নাই, চরিত্রহীনতার দাগ লাগায় নাই, এই চোখ দিয়ে হারাম বস্তু দেখে নাই, কিন্তু যখন এই যুবক কবরে যাবে তার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। এক যুবক ছিলেন মাকহুল দামিশকি, নাম কি ছিল? মাকহুল দামিশকি। ওই যুবক এক ব্যক্তির দোকানে কাজ করতেন। যারা আমার যুবক ভাইয়েরা শুনছি, এক ব্যক্তির কাপড়ের দোকানে কাজ করতেন। এক ভদ্র মহিলা এসছে। ওই যুবক খুব ইয়াং ছিলেন, খুব সুন্দর সুদর্শন ছিলেন, দেখতে খুব ভালো লাগতো। এক মহিলা এসেছে, অনেকগুলো কাপড় ক্রয় করেছে, কিনেছে। কেনার পরে মহিলার মনে খারাপ চিন্তাধারা জাগলো। সে বলতে লাগলেন, এই যুবককে দিয়ে আমাকে কাপড়গুলো আমার বাড়িতে পাঠিয়ে দিন। যুবক রাজি হয়ে গেলেন, কাজের স্বার্থে বাড়িতে দিয়ে আসবেন। কাপড় নিয়ে যখন যাচ্ছে, বাড়িতে যখন গেলেন, ওই মহিলা দরজাকে লাগিয়ে দিলেন। দাস দাসীকে ইশারা দিলেন তারা যেন দূরে সরে যায়, এবং ওই মহিলা তাকে গুনাহের দাওয়াত করলেন। বলেন তোমাকে আমার খুব ভালো লেগেছে। ওই যুবক বলতে লাগলেন ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি এই গুনাহের কাজ করতে পারবো না, তুমি আল্লাহকে ভয় করো। ওই মহিলা তার খারাপ চিন্তা থেকে সে ফিরে আসছে না। ওই যুবক বারবার তাকে বলার পরেও তার মাঝে কোনো পরিবর্তন নাই, সে বারবার তাকে গুনাহের দিকে উদ্বুদ্ধ করছে। ওই যুবক কোনো উপায় না দেখে, যার মাঝে আল্লাহর ভয় তাকে গুনাহ থেকে বাঁচা, দেখেন সে কি চিন্তা করে, সে কিভাবে গুনাহ থেকে বাঁচে। ওই যুবক বলতে লাগলেন আমাকে ওয়াশরুমে যেতে হবে। ওই যুবক ওয়াশরুমে গেলেন। যাওয়ার পরে নিজে ওয়াশরুম থেকে ময়লাগুলো উঠিয়ে নিজের শরীরের মাঝে মেখে নিলেন। মেখে নিয়ে তার সামনে আসলেন এবং মনে মনে বলতে লাগলেন মাওলা হে রব্বে কারীম, তোমার দুর্বল বান্দা, এমন পরীক্ষায় ফেলে দিয়েছ, পাস করা কঠিন। মাওলা আমার পক্ষে যা সম্ভব ছিল আমি তা করেছি, আমি গুনাহ থেকে বাঁচার জন্য চেষ্টা করেছি। মাওলা আমার শরীরের মধ্যে ময়লা, দুর্গন্ধ, ওয়াশরুমের ময়লাগুলো তো লেগে গেছে। মাওলা আমার কল্পে হৃদয়কে ময়লা হতে দেই নাই। মাওলা আমি তোমার নাফরমানি থেকে বেঁচেছি। ওই যুবক যখন বের হয়েছে, ওই মহিলা বলতে লাগলেন তাকে পাগলে, তাকে রুম থেকে বের করে দাও।
ওই যুবক বের হয়ে গেলেন ঘর থেকে। পাশে একটা পুষ্কুনি ছিল, আর অন্তরে অন্তরে চিন্তা করছে, মাওলা আমার শরীর তো ময়লা হয়ে গেছে, কিন্তু আমার দিলকে আমি পরিষ্কার রেখেছি। আমার রব জিজ্ঞাসা করলাম, রবের কাছে কি হিসাব দিব, কি হুকুম দিব? মাওলা আমি তোমাকে ভয় করেছি। ওই যুবক পুষ্কুনির মাঝে গিয়ে ডুব দিয়েছে, ডুব দিয়ে উঠেছে, উঠার পরে রাস্তা দিয়ে বের হয়েছে। ওই যুবক যখন গুনাহ থেকে বেঁচেছে, আল্লাহ কি এজাজ সম্মান দিয়েছে শুনে। ওই যুবক যেই রাস্তা দিয়ে হেঁটে যেতেন, সেই রাস্তা দিয়ে মেশক আম্বরের গান বের হতো। সম্মানিত হাজিরিন, আল্লাহকে ভয় করি, আপনি আল্লাহকে ভয় করি। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। যেভাবে আল্লাহকে ভয় করা উচিত, যে আল্লাহকে প্রকৃতপক্ষে ভয় করে সে নামাজ কাজা করতে পারে না, সে মিথ্যা বলতে পারে না, সে গীবত করতে পারে না, চুগলখড়ি করতে পারে না, সে অপরের হক নষ্ট করতে পারে না। সে যখন প্রতিদিন মসজিদে 5 ওয়াক্ত নামাজে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে আযান দেয়, আওয়াজ আসে, সে নিজে ঘাড় বাঁকা করে, সে রবের নাফরমানি করে, সে মসজিদের সামনে দিয়ে চলে যেতে পারে না। যখন আযান আছে মসজিদ থেকে, সে সব কিছু ফেলে দিয়ে রবের হুকুম মানার জন্য সে নামাজের জন্য মসজিদে চলে যায়। যারা আল্লাহকে ভয় করে তারা সবকিছু ছেড়ে দিয়ে রবের হুকুম আসলে রবের হুকুমের দিকে প্রত্যাবর্তন করে। আল্লাহ তাআলা বলেছেন, ফালা তাখশাউহুম ওয়াখশাউনি, তাদেরকে ভয় করিও না, আমাকে ভয় করো। দুনিয়ার কাউকে ভয় করে না মুমিন যে আল্লাহকে ভয় করে। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আজকে আপনার আমার অবস্থা হচ্ছে কি জানেন? শুধু দুনিয়া 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 নিয়ে পড়ে আছে। দুনিয়ার টাকা পয়সা সম্পদ কামানোকে নিয়ে ব্যস্ত আছি। রজব মাস চলে গিয়েছে, উলামায়ে কেরাম লিখেছেন রজব হচ্ছে ইবাদতের বীজ বপনের মাস, শাবান হচ্ছে সেটার মধ্যে সেচ দেওয়ার মাস। আর আমার দয়াল নবী বলছেন শাবান মাস হলো আমি দয়াল নবী মুস্তাফার মাস। চিন্তা করি তো, এই শাবান মাসে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বেশি রমজানের পরে যেই মাসে রোজা রাখতেন সেই মাসটা হলো শাবান মাস। বুখারীর রওয়ায়াতে রয়েছে আল্লাহ রাসূল পুরা মাস শাবান মাস রোজা রেখে কাটিয়ে দিতেন। মুসলিমের মধ্যে রওয়ায়াত হলো কিছুদিন ছেড়ে, কয়েকটা দিন ছাড়া পুরা মাস রোজা রেখে কাটিয়ে দিতেন। সাইয়্যিদুনা ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকজন সাহাবী আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শাবান মাসে এত বেশি রোজা রাখেন, এত বেশি ইবাদত কেন করেন? অন্যান্য মাসে তো শাবান মাসের মতো রোজা রাখেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই শাবান মাসে বান্দার নামায় আমল, নেক আমল এবং বদ সবকিছু আমার রবের কাছে পৌঁছানো হয়, আমার রবের কাছে পেশ করা হয়। আমি নবী মুস্তাফা এটা পছন্দ করি যে আমার আমলগুলো ওই অবস্থায় আমার আল্লাহর কাছে পৌঁছানো হবে। আমি নবী মুস্তাফা রোজা রাখি। একটু চিন্তা করি, দিন চলে যাচ্ছে, আমরা বিজনেস নিয়ে প্ল্যানিং করছি, রমজান আসছে, কিভাবে ইনকাম করা যায় টাকা পয়সা, কিন্তু রবের ভয়, রবের ইবাদত, রবের প্রতি, রবের ইবাদতের প্রতি আগ্রহ আপনার আমার মাঝে সামান্য পরিমাণে নাই। গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তিনার কিতাব মুনাতুত তালিবিনে লিখেছেন, যখন শাবানের চাঁদ উদয় হতো সাহাবায়ে কেরাম দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেগ হয়ে যাকাত ইত্যাদি সব দিয়ে সাহাবায়ে কেরাম কোরআন তেলাওয়াতের মধ্যে লেগে যেতেন। এমন তো মুসলমান আছে পুরা বছর তো কোরআন ঘরের মধ্যে নিজের প্রতিটা জিনিসকে খুব পরিপাটি করে যত্ন করে রেখেছে, কিন্তু ঘরের মধ্যে যে কোরআনে পাক আছে ময়লা পড়তে পড়তে 4 ইঞ্চি দর হয়ে গেছে, মোটা হয়ে গেছে, কোরআনটাকে একটু পরিষ্কার করে। যারা আল্লাহকে ভয় করে, বলছি না তাদের কাছে দুনিয়ার কাজ কর্ম কোনো কিছু আগে না, রবের ইবাদত আগে। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এক যুবককে কাজের জন্য নিয়ে আসলেন। এক যুবককে তিনি দেখলেন কাজের জন্য, যেখানে যুবকরা কাজ করে, মজদুর যারা দেখবেন অনেক সময় তাদের একটা নির্দিষ্ট এরিয়া আছে, তারা জমা হয়ে থাকে, যার যে মজদুরিকে, কর্মচারীকে, কাজের লোককে পছন্দ সে অনুযায়ী নিয়ে আসে, ঠিক কিনা? ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি দেখতে পেলেন
এক যুবক কুনার মধ্যে বসা আছে, কুনার মধ্যে বসা আছে। ওই ব্যক্তি সবার থেকে আলাদা বসা আছে, তাসবিহ পাঠ করছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই যুবকের অবস্থা দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি তার কাছে গেলাম, গিয়ে বললাম, কাজ করবে? সে বলতে লাগলেন, হ্যাঁ, যেহেতু মজদুরদের মাঝে বসা আছে, কাজ তো অবশ্যই করব। বলেন, কয় টাকা নেবে? বলেন, সবাই 4 দিরহাম নেয়, আমি 3 দিরহাম নিব, কিন্তু আমার কিছু শর্ত আছে। বলেন, কি শর্ত? বলতে লাগলেন, 1 নাম্বার শর্ত হলো, যখন নামাজের টাইম হবে আমি দুনিয়ার কোন মানুষের কথা শুনবো না। নামাজের টাইম যখন হবে, আমার রবের পক্ষ থেকে যখন ডাক চলে আসবে, হুকুম চলে আসবে, আমি সকল কাজ ফেলে দিয়ে আমার রবের হুকুম নামাজ আদায় করার জন্য চলে যাব। 2 নাম্বার, আমার কোন কাজের ব্যাপারে আমি জবাবদিহিতা করব না। 3 নাম্বার হলো, আমাকে খাবারের জন্য বা কোনো কিছুর জন্য বাধ্য করা যাবে না। ঠিক আছে, নিয়ে আসছে, কাজ করছে। অন্য অন্য কর্মচারীরা, কাজের লোকেরা 2 ঘন্টায়, সারা দিনে যা কাজ করে, সারা দিনে যা কাজ করে, যুবক 2 ঘন্টায় সমস্ত কাজ সম্পন্ন করে দিয়েছে। যখন নামাজের টাইম হয়েছে, ওই যুবক সব ফেলে দিয়ে নামাজের দিকে চলে গেছে। এবং রাতের বেলা ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির এখানেই থাকে। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির এখান থেকে, কাজ থেকে ফারেগ হয়ে তিনি রাতের বেলা মুসল্লার মধ্যে সিজদায় পড়ে গেছে। হে মাওলা, তোমার এই দুর্বল বান্দা ইমাম আহমদ বিন হাম্বলের ডিউটি আমার উপরে রয়েছে। ইমাম আহমদ বিন হাম্বলের কাজ সারাদিন আমাকে করতে হয়। হে মালিক ও মাওলা, আমাকে ক্ষমা করে দিও। আমার মালিকেরও তো দায়িত্ব আছে, হক আছে। সারাদিন ইমাম আহমদ বিন হাম্বলের কাজ করেছি, মাওলা রাতটা তোমার জন্য। মাওলা, তুমি রবকে সিজদা করে করে, তুমি রবকে রাজি করে করে আমি কাটাই দিতে চাই। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি রাতের বেলা ওই গোলামের ঘরের দিকে গেলাম, ওই কর্মচারীর ঘরের দিকে গেলাম। যাওয়ার পরে আমি দেখতে পেলাম এই যুবক সিজদায় পড়ে আছে, কান্না করছে, বলছে, মাওলা, দিনের বেলা ইমাম আহমদ বিন হাম্বলের কাজ করতে হয়, আর রাতটা তুমি রবের জন্য রেখে দিয়েছি। মাওলা, তুমি রবকে সিজদা করে কাটিয়ে দিও। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি মাযহাবের ইমাম ছিলেন। তিনি অবাক হয়ে গেলেন, এই যুবকের মাঝে আল্লাহর এত ভয়। দিনের বেলা আমার কাজ করেছে, আর রাতের বেলা আল্লাহকে সিজদা করে করে কাটিয়ে দিচ্ছে। নামাজের সময় তো দিনে যখন হতো, সব কাজ ফেলে দিয়ে নামাজে চলে গেছে, সর্বক্ষণ ইবাদত করেছে। কিন্তু এই যুবক তো রাতেও নামাজ পড়ছে, ঘুমাচ্ছে না। আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলতে লাগলেন, দেখতে লাগলেন, ওই যুবক যে গড়ে আছে, আসমান থেকে ওই যুবকের ঘর পর্যন্ত একটা নূরানি আলো তার ঘরের মধ্যে রয়েছে। আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ফজরের সময় মসজিদে গেলেন, ওই যুবক মসজিদে গেলেন। যাওয়ার পরে বলতে লাগলেন, যাও, আমি তো তোমাকে নিয়ে এসেছিলাম কাজের জন্য, এবং তুমি গোলাম, তোমাকে আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য তোমাকে আমি আযাদ করে দিলাম। ওই যুবক বলতে লাগলেন, হুজুর, আমাকে আযাদ করে দিচ্ছেন কেন? কোন কারণে অসন্তুষ্ট? বলতে লাগলেন, না, তোমার কান্নাকে আমি দেখেছি। তুমি আল্লাহকে সিজদা করেছো, আল্লাহকে বলছো, মাওলা, দিনের বেলা আমার মালিকের ডিউটি আছে, কাজ করতে হয়। ওই যুবক, তার মাঝে আল্লাহর ভয় তো দেখেন। এই যুবক আল্লাহর কাছে আসমানের দিকে মাথা উঠিয়ে বলতে লাগলেন, মাওলা, আমি দুনিয়ার মানুষের কাছে গোপনে গোপনে ইবাদত করেছি, এই ইবাদতটাকেও মানুষের কাছে প্রকাশ করে দিলে, মাওলা, যেহেতু এই ইবাদত প্রকাশই হয়ে গেছে, আমি আর দুনিয়াতে বেঁচে থাকতে চাই না। মাওলা, তুমি আমাকে ঈমানের সাথে মৃত্যু দান করো। ওই যুবক সিজদা করলেন। সিজদা করা অবস্থায় ওই যুবকের দেহ থেকে প্রাণটা বের হয়ে গিয়েছে। হ্যাঁ, আমার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবা, একটু আপনি আমি চিন্তা করি না, আপনার আমারও তো দিন অতিবাহিত হচ্ছে, রাত অতিবাহিত হচ্ছে। আল্লাহ তাআলা আপনার আমার উপরে দৈনন্দিন জীবনে ইবাদত বন্দেগীকে ফরজ করেছেন, কতটুকু রবের হুকুম মানতে পারছি, একটু চিন্তা করা উচিত, একটু ভাবা উচিত। আমার প্রিয় ভাইয়েরা, আমাদের আল্লাহকে ভয় করা উচিত। যেভাবে ভয় করা উচিত, যেইভাবে সাহাবায়ে কেরামগণ ভয় করেছেন,
যেভাবে তাবিঈনগণ ভয় করেছেন, যেভাবে আমার নবী আল্লাহকে ভয় করা শিক্ষা দিয়েছে, আপনি আমি মরে যাব, কিন্তু একটু কি ভেবেছে মরে তো যাব, মরার পরে কি নিয়ে যাব? কবরে তো একাই যাব, আমার ছেলে মেয়ে স্ত্রী কেউ যাবে না, কিন্তু কবরে আমি কি নিয়ে যাব? আমি যে নামাজ পড়লাম না, রোজা করলাম না, যাকাত দিলাম না, হজ করলাম না, আমি যে রবের নাফরমানি করে 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 আমি দিনকে অতিবাহিত করে দিয়েছি, আমাকে যদি কবরের মধ্যে রব জিজ্ঞাসা করে কি নিয়ে এসেছো, আমি কি উত্তর দিব? একটু ভাবা উচিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে, যাকে সর্বনিম্ন শাস্তি দেওয়া হবে তাকে আগুনের জুতা পরিধান করিয়ে দেওয়া হবে, সেটার গরমে তার মাথার মগজগুলি পর্যন্ত গলে গলে চোখ দিয়ে মুখ দিয়ে বের হতে থাকে। একটু চিন্তা করা উচিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কোন বেনামাজি যদি কবরে যায়, তার কবরের মধ্যে একটি সাপকে নিযুক্ত করে দেওয়া হয়, ওই সাপ যখন তাকে একবার ধ্বংসন করবে, কামড় দিবে, সেটার ব্যথা 40 বছর পর্যন্ত থাকবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। প্রিয়নবী বলছেন, কোন বেনামাজি যখন কবরে যাবে, তার কবরে এমন বিষাক্ত সাপ বিচ্ছুকে নিযুক্ত করে দেওয়া হবে, যে বিচ্ছু তাকে একবার কামড় দিলে 40 বছর পর্যন্ত সেটার ব্যথা তার শরীরে অনুভব হবে। একটু চিন্তা করি আপনি আমি, যারা আজকে দিনের পর দিন নামাজ কাজা করছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি মেরাজের রাতে দেখলাম এক ধরনের ব্যক্তি ছিল যাদের মাথাগুলো, পা গুলো উপরে, মাথাগুলো নিচে, মাথাগুলো নিচে, এবং বড় পাথর দ্বারা তাদের মাথাগুলোকে দ্বিখণ্ডিত করা হচ্ছিল, রক্ত বের হচ্ছিল, এবং আবার মাথা জোড়া লেগে যাচ্ছে, আবার ফেরেশতারা তাদের মাথার মধ্যে জোরে জোরে বাড়ি দিচ্ছে, মাথা ফেটে দুই ভাগ হয়ে যাচ্ছে। আমি জিবরাইলকে জিজ্ঞেস করলাম, জিবরাইল, এই ব্যক্তি কারা? বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের ওই ব্যক্তি যারা ফজরের সময় নামাজের জন্য না জেগে ঘুমিয়ে থাকত। একটু চিন্তা করো আপনি আমি, যদি বলা হয় ফজরের সময় নামাজের জন্য আপনি উঠেন না কেন, তাই হুজুর উঠতে পারি না। আপনাকে জিজ্ঞাসা করি, আপনার যদি আগামীকালকে চট্টগ্রাম বিমানবন্দর থেকে সৌদি আরবে যাওয়া ফ্লাইট থাকে, আপনি দেখা যায় একদিন আগেই চলে যান, আগামীকালকে আপনাকে সকাল 12টার সময় আপনাকে ঢাকা এয়ারপোর্ট থেকে ফ্লাইট, আপনাকে কোন দেশে আপনি যাবেন, আপনি সেটার প্রস্তুতি গ্রহণ করেন। আপনার সব একদম রাত 4টার সময় বিমান আপনাকে ট্রেনে উঠতে হবে, ট্রেনের টিকিট কেটেছেন, আপনি 3টার সময় উঠে প্রস্তুতি নেন। প্রতিটা প্রস্তুতি দুনিয়াবি কাজের জন্য নিচ্ছেন, কিন্তু আপনি কি নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছেন? আপনি মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখছেন, আপনাকে বিমানবন্দরে যেতে হবে, আপনাকে রেল স্টেশনে যেতে হবে, সেই জন্য আপনি অ্যালার্ম দিয়ে রাখছেন, আপনার স্ত্রীকে বলছেন, প্রতিবেশী কাউকে বলছেন, আপনি সবকিছু ব্যবস্থা করছেন যেন একজন না একজন আপনাকে ডেকে দেয়, কিন্তু আপনি দুনিয়াবি ট্রেনের টিকেটের জন্য, আপনি কোথাও যাওয়ার জন্য এত ইহতেমাম করলেন, আপনি গুরুত্ব দিলেন, কিন্তু রবের হুকুম নামাজের জন্য আপনি কি গুরুত্ব দিয়েছেন? আপনাকে সকাল 8টার সময় অফিসে যেতে হবে, না হলে যদি আপনি লেট করে অফিসে যান, আপনার স্যালারি থেকে কাটতে হবে, কেটে ফেলবে, আপনার বস স্যালারি কাটবে আপনাকে মাস শেষে, আপনাকে 2-4টা কথা শোনাবে, আপনার চাকরিও চলে যেতে পারে। আপনি এই কথা চিন্তা করে আপনার স্ত্রীকে বলছেন, শোনো, আমাকে কিন্তু 7টায় জেগে দিবে, আমাকে 8টার সময় অফিসের মধ্যে উপস্থিত থাকতে হবে, না হলে আমার চাকরি চলে যেতে পারে, আমার স্যালারি কেটে দিবে। কিন্তু আপনাকে যে রবের হুকুম না মানার কারণে, নাফরমানি করার কারণে কবরে যে আপনার শাস্তি হবে, সেই কথাকে আপনি ভুলেই গেছেন। আপনি দুনিয়ার মধ্যে অন্ধকার রাত্রিতে হাঁটছেন, আপনি আমি যারা অন্ধকার রাত্রিতে হাঁটি, একটু গভীর রাত হলে যদি পিছন থেকে সামান্য একটা আওয়াজ শুনি, ভয়ে পশম দাঁড়িয়ে যায়, বারবার পিছনের দিকে তাকাই, যদি সাপ বিচ্ছু দেখি ভয়ে এদিক সেদিক যাওয়ার চেষ্টা করি, যদি বিড়ালের মেও মেও শব্দ শুনি ভয়ে পশম দাঁড়িয়ে যায়, এটা কি জিন কিনা? একটু চিন্তা করেন তো,
কবরের মধ্যে যদি বিষাক্ত সাপ বিচ্ছু চলে আসে, রবের নাফরমানি করার কারণে, সেখান থেকে কোথায় পালাবেন আপনি? একটু চিন্তা করেন, ভাবেন না আপনি? দিনের পর দিন নামাজ কাজা করছি, রবের নাফরমানি করছি, রবের নাফরমানি করে করে দিনকে অতিবাহিত করছি। একটু চিন্তা করা উচিত। এমনও তো হয় যারা রবের নাফরমানি করে আল্লাহ তাআলা অন্যান্য মানুষকে শিক্ষার জন্য ওই ব্যক্তিকে ইবরাত শিক্ষা বানিয়ে দেয়, যে তাকে দেখে যেন মানুষ শিক্ষা নেয়। দুনিয়ার মধ্যে তো আযাব শুরু হয়ে যায়। সাইয়েদনা সিদ্দিক আকবরের জামানার মধ্যে এক ব্যক্তির ইন্তেকাল হয়েছে। ইন্তেকাল হয়ে যাওয়ার পরে তার জানাজা পড়াবে, কাফন দাফন করে লাশ সামনে রেখে যখন তাকে জানাজা পড়ানোর জন্য দাঁড়িয়েছে লোকেরা, তার কাফনের ভিতর থেকে কি যেন নড়তে লাগলো। মানুষ মনে করতে লাগে সে কি জীবিত হয়ে গেছে কিনা। মানুষ দৌড়িয়ে দূরে সরে গেছে। একজন ব্যক্তি সাহস করে গিয়ে তার লাশটা খুলেছে। খোলার পরে দেখতে পেলেন তার লাশের ভিতরে বিষাক্ত একটি সাপ, যে সাপটি ওই ব্যক্তির দুইটি চোখকে খেয়ে ফেলেছে। দুইটি চোখকে খেয়ে ফেলেছে। মানুষের অবস্থা দেখে যারা কাছে এসেছিল তারা দৌড়ে দূরে সরে গেছে, এবং লোকেরা মারার জন্য লাঠি নিয়ে এসেছে। তখন সাপ বলতে লাগলো, ফাকালা হাইয়াতুল্লাহা, তাদের জন্য সাপ বলতে লাগলে, হে নবীর সাহাবীরা, হে মুসলমানেরা, আপনারা আমাকে কেন মারছেন? আমি তো নিজে নিজে এখানে আসি নাই, আমি তো এখানে এসেছি এই জন্য যে আল্লাহ তাআলা তাকে আমাকে শাস্তি দেওয়ার জন্য পাঠিয়েছে। ওই সাপ বলতে লাগলেন। লোকেরা বললেন, এই ব্যক্তির মানুষের তো আযাব হয় কবরে যাওয়ার পরে, আল্লাহ তাআলা এমন কি নাফরমানি করেছে যেটার কারণে আল্লাহ তাআলা তাকে দুনিয়ার মধ্যেই শাস্তি দিচ্ছে। বলতে লাগলেন, এই ব্যক্তির মাঝে দুইটি অপরাধ ছিল। এক নাম্বার হলো এই ব্যক্তির নামাজ পড়তো না। কি পড়তো না? যারা নামাজ পড়ি না, একটু চিন্তা করি তো, দুনিয়ার মধ্যে যদি আযাব শুরু হয়ে যায়, দুনিয়ার মধ্যে যদি কোনো আযাবে আল্লাহ আপনাকে আমাকে লিপ্ত করে দেয়, আযাব যদি আল্লাহ তাআলা আপনাকে আমাকে লিপ্ত করে দেয়, মানুষ যদি দেখে, তখন মানুষ বলবে, দেখে এই ব্যক্তি বেনামাজি ছিল, 80 বছর হয়ে যাওয়ার পরে, 70 বছর 60 বছর হওয়ার পরও এই ব্যক্তি নামাজ পড়ে নাই, এই কারণে দেখো আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে তাকে আযাবে লিপ্ত করে দিয়েছে। একটু চিন্তা করি আপনি, ভাবি আপনি। আমি দুই নাম্বার, এই ব্যক্তি যারা জ্ঞানী ব্যক্তি ওলামা ছিল তাদের সমালোচনা করতো, গীবত করতো। এই দুই অপরাধের কারণে আল্লাহ তাআলা আমাকে আদেশ দিয়েছে তাকে দুনিয়া থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যেন আমি সাপ তাকে আযাব প্রদান করতে থাকি। হে আমার যুবক ভাইরা, একটু ভাবুন, চিন্তা করুন। মরে যাবেন, কবরে যাবেন। সাইয়েদনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশ দিয়ে যেতেন, তিনি এমন ভাবে কান্না করতেন, তিনার দাড়ি ভিজে যেত। লোকেরা জিজ্ঞাসা করতেন, হুজুর আপনি তো ফুলসিরাত, মিজান, জাহান্নামের কথা শুনলে এত বেশি কান্না করেন না, যখন কবরের আলোচনা হয় বা কবর দেখেন আপনি এত বেশি কেন কান্না করেন? সাইয়েদনা উসমান গনি নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, হে আমার ভাইয়েরা, আখিরাতের মঞ্জিলের, আখিরাতের বাড়ির, আখিরাতের জায়গার প্রথম স্তর, প্রথম জায়গা হলো কবর। যে ব্যক্তি কবরের মধ্যে মুক্তি পেয়ে গেল, কবরের আযাব থেকে মুক্তি পেয়ে গেল, সে অন্যান্য জায়গাগুলো থেকে মুক্তি পেয়ে যাবে, খুব সহজে মুক্তি পেয়ে যাবে। যে কবরের মধ্যে মুনকার নাকিরের সওয়াল জবাব দিতে পারবে না, যে কবরের আযাবের মধ্যে ফেঁসে গেল, ওই ব্যক্তির জন্য মিজান পুলসিরাত পার হওয়াটা অত্যন্ত কঠিন হয়ে যায়। একটু চিন্তা করি, একটু ভাবি আপনি। আমি যে দুনিয়ার জন্য, ছেলে মেয়ের জন্য রবের নাফরমানি করছি, আপনি মরার পরে আপনার স্ত্রীর জন্য আপনি বিদেশে গিয়েছেন, আপনি সুন্দর বাংলা বানিয়েছেন, গাড়ি করেছেন, বাড়ি বানিয়েছেন, ডুপ্লেক্স বাড়ি করেছেন, এসি লাগিয়েছেন, টাইলস করেছেন, সবকিছু সুন্দর করেছেন। আপনার মৃত্যুবরণ করার পরে আপনার স্ত্রী বলবে না, আমার আদরের স্বামীকে আমি ওই ঘরের মাঝে একদিন দেখিনি। কাদের জন্য এত কিছু করছেন? কবরে দিয়ে আসার পরে যে বন্ধুকে নিয়ে আজকে আপনি প্রতিদিন রেস্টুরেন্টের মধ্যে গিয়ে ভালো মন্দ খেয়েছেন, ওই বন্ধু আপনার কবরের মধ্যে একদিন থাকবে না। আপনার সম্পদ আপনার কবরে যাবে না। আব্দুর রহমান সৌজি রহমতুল্লাহ আলাইহি তিনার কিতাব ওয়ায়ুনুল হিকায়াতের মধ্যে তিনি লিখেছেন, এক ব্যক্তির মৃত্যুর সময় হলো,
ওই ব্যক্তির বন্ধু বলেন তিনিও আল্লাহ ওয়ালা মানুষ ছিলেন। আজকে দুনিয়ার মানুষের অবস্থা, আপনার স্ত্রী ছেলে মেয়ে সবার অবস্থাটা কেমন শুনেন, অন্তরে কান দিয়ে শুনেন। যারা শুনছেন প্রত্যেকের অবস্থা হচ্ছে এমন। ওই ব্যক্তির বন্ধুর কাছে ওই ব্যক্তি গেলেন, বন্ধুকে বলতে লাগলেন, বন্ধু তোমার কি অবস্থা? বলতে লাগলেন, বন্ধু আর মনে হয় বাঁচবো না, এমন অবস্থা। ওই ব্যক্তি দেখতে লাগলেন তার পাশে বসে তার মা কান্না করছে, তার স্ত্রী কান্না করছে, তার ছেলে মেয়ে কান্না করছে। মাকে জিজ্ঞাসা করলেন, মা তুমি কেন কান্না করছো? সবাই মনোযোগ দিয়ে শুনেন। জিজ্ঞেস করলেন, মা তুমি কেন কান্না করছো? বলতে লাগলেন, বাবা তোমার জন্য কান্না করবো না? তুমি তো আমার কলিজার টুকরা সন্তান, তোমার যদি মৃত্যু হয়ে যায় আমাকে কে মা বলে ডাকবে? বাবা বসে কান্না করছে। বাবা তুমি কেন কান্না করছো? বলতে লাগলেন, বাবা সন্তান তুমি যদি ইন্তেকাল করো আমি তো সন্তান হারা হয়ে যাব, আমার তো আমাকে বাবা বলে ডাকার মতো কেউ নেই, আমাকে কে বাবা বলে ডাকবে? স্ত্রীকে জিজ্ঞেস করলেন, স্ত্রী তুমি কেন কান্না করছো? বলতে লাগলেন, হে স্বামী আপনি যদি মৃত্যুবরণ করেন আমি বিধবা হয়ে যাব, আমাকে মানুষ বিধবা বলবে, আমার ভরণ পোষণের দায়িত্ব কে নিবে, আমাকে দেখাশোনা কে করবে? আমার তো আর কেউ থাকবে না, আমার সমস্যাগুলো আপনাকে বলতাম, আপনি যদি মৃত্যুবরণ করেন আমাকে দেখার মতো কেউ নেই। ছেলে মেয়েদেরকে জিজ্ঞেস করলেন, হে ছেলে হে মেয়ে তোমরা কেন কান্না করছো? ছেলে মেয়েরা বলতে লাগলেন, বাবা আপনি যদি ইন্তেকাল করেন আমাদের বাবার ছায়া আমাদের মাথার উপর থেকে উঠে যাবে, আমরা এতিম হয়ে যাব, আমাদের দুঃখ সুখ গুলো দেখার মতো কেউ থাকবে না। ওই ব্যক্তি সকলের উত্তর শোনার পরে সে জোরে একটি চিৎকার করলেন, চিৎকার করে বলতে লাগলেন, হায় রে দুনিয়া, আমি কাদের জন্য এত কিছু করলাম, যাদের জন্য এত কিছু করেছি, প্রত্যেকে নিজের চিন্তা করছে, প্রত্যেকে নিজেকে নিয়ে ভাবছে, কেউ তো আমাকে নিয়ে ভাবছে না। কেউ ভাবছে আমি যদি মৃত্যুবরণ করি কেউ সন্তান হারা হয়ে যাবে, আমি মৃত্যুবরণ করলে কেউ স্বামী হারা হয়ে যাবে, আমি মৃত্যুবরণ করলে কেউ বাবা হারা হওয়ার কারণে এতিম হয়ে যাবে। আর কেউ তো আমাকে নিয়ে ভাবছে না, আমি যদি এখন মৃত্যুবরণ করি আমি কবরে চলে যাই, মুনকার নাকির আমার কবরে আসবে, মুনকার নাকির আমাকে প্রশ্ন করবে, মুনকার নাকিরের উত্তর আমি দিতে পারবো কি পারবো না, কবর কি জাহান্নামের গর্ত হবে না জান্নাতের বাগান হবে, আমাকে নিয়ে কেউ ভাবছে না। একটি চিৎকার করে ওই ব্যক্তির দেহ থেকে প্রাণটা বের হয়ে গেছে। বাস্তবতা এটাই, দুনিয়ার বাস্তবতা এটাই। আপনার স্ত্রী আপনাকে ভালোবাসে, তার চাহিদাগুলো আপনি পূরণ করছেন। আপনি মৃত্যুবরণ করলে আপনার বাবা মা সন্তান হারা হয়ে যাবে, আপনার ছেলে মেয়ে এতিম হয়ে যাবে, তাদেরকে দেখাশোনার কেউ থাকবে না, তাদের ভরণ পোষণের কেউ থাকবে না, তাদের খোঁজ খবর নেওয়ার কেউ থাকবে না। এই জন্য তারা আপনাকে নিয়ে চিন্তা করছে, ফিকির করছে। কিন্তু কেউ আপনাকে নিয়ে ফিকির করেন আপনি মরে গেলে, যখন আপনি কবরে যাবেন, হাদিস শরীফে আসছে দুইজন ফেরেশতা মাটিকে ভেদ করে আপনার কবরে আসবে। যখন কোন বেনামাজি খারাপ ব্যক্তি বদকার ব্যক্তি কবরে যায়, তাকে জমিন এমন জোরে চাপ দেয় এক পাশের হাড্ডি গুলো আরেক পাশে ঢুকে যায়, তাদের চোখ দিয়ে আগুন বের হতে থাকবে। আপনাকে তারা ভয়ঙ্কর ভাবে প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার রবকে? আপনার আত্মীয় স্বজন কেউ আপনাকে নিয়ে ভাবে, আপনার কবরের রাত প্রথম রাত্র কেমন অতিবাহিত হবে? শীতের মধ্যে তো আপনি যখন শীত লাগে আপনাকে কম্বলের কথা জিজ্ঞাসা করা হয়, কম্বল লাগবে কিনা, লেপ লাগবে কিনা, কোনো সমস্যা কিনা। কিন্তু কবরের মধ্যে এই মাটির মধ্যে আপনাকে শোয়া দিবে, কবরের মধ্যে কিভাবে আপনি থাকবেন একা একা? আপনি তো বালিশ ছাড়া ঘুমাতে পারতেন না, আপনি তো আরাম বিছানা ছাড়া ঘুমাতে পারতেন না, কবরের মধ্যে মাটিতে কিভাবে থাকবেন? আপনি বালিশ ছাড়া কিভাবে ঘুমাবেন? এইগুলা নিয়ে কেউ ভাববে না আপনাকে নিয়ে। একটু চিন্তা করি আপনি। जगह थी लगाने की दुनिया नहीं है, ये इबारत की जाए है तमाशा नहीं है। দুনিয়া মন লাগানোর জায়গা নয়, দুনিয়া চিরস্থায়ী থাকার জায়গা নয়। দুনিয়াতে এসেছি চলে যাব, কিন্তু এটা চিন্তা করি এসেছি কি নিয়ে যাব। একটু ভাবি, একটু চিন্তা করি। একটা কথা আমরা অনেক ছোটবেলা থেকে শুনেছি, মাটির ঘর, মাটির বাড়ি, মাটির হবে বিছানা, আসতো একা যাইবা একা, সঙ্গে কেউ যাবে না। কিন্তু বাস্তবতা এটাই, কেউ যাবে না আপনার আমার সঙ্গে। কিন্তু কি নিয়ে যাব আমি? কি নিয়ে যাচ্ছি? কবরে আমি যাব, কবরের প্রস্তুতি কি আমার কাছে? দুনিয়াতে যদি রব জিজ্ঞেস করে, বান্দা কি নিয়ে এসেছে, আপনি কি উত্তর দিবেন? উত্তর দিবেন, মাওলা বাড়িতে ডুপ্লেক্স বাড়ি করে এসেছি, 10 কানি জমি রেখে এসেছি, এটাই উত্তর দিবেন। রব যদি বলে, বান্দা আমি তো তোকে সৃষ্টি করেছি ইবাদতের জন্য, দুনিয়া কামানোর জন্য নয় তো,
দুনিয়াকে নিয়ে ব্যস্ত হয়ে থাকার জন্য তো না, আমি তোর তোকে সৃষ্টি করেছি ইবাদতের জন্য। তুই শুধু দুনিয়া দুনিয়া নিয়ে পড়ে থেকেছিস, আমি রবের ইবাদত থেকে তুই ভুলে গেছিস। আমি রবের নাফরমানির কারণে আজকে তোকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করলাম। তখন কি হবে আপনারা? এখনো সময় আছে, এখনো সময় আছে। সত্য অন্তরে তওবা করি, সত্য অন্তরে তওবা করি। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। তওবাকারী ব্যক্তি এমন, সে যেন কোনো গুনাহই করে না। সে রবের কাছে সত্য অন্তরে তওবা করি। আমার দয়াল নবী মুস্তাফা বলেন, কোন উম্মত, আমার উম্মত যতই গুনাহ করুক না কেন, আসমানের থেকে বেশি হোক, জমিন থেকে বেশি হোক, পর্বত পাহাড় সমুদ্রের ফেরার চাইতে যদি আপনার আমার গুনাহ বেশি হয়ে যায়, আমার দয়াল নবী বলছেন, আমার কোন উম্মত যদি সত্য অন্তরে তওবা করে, আমার আল্লাহ তার গুনাহগুলোকে মাফ করে দেবেন। কোরআনে কারীমে তো আল্লাহ তাআলা বলেছেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। শুধু গুনাহ মাফ করেন না, আমার আল্লাহ গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। জোরে বলেন না। সম্মানিত হাজির, আসুন আমরা তওবা করি রবের কাছে, সত্য অন্তরে, মন থেকে, দিল থেকে তওবা করি। তওবাকারী ব্যক্তি এমন, সে যেন গুনাহই করে। শুনেন শুনেন, তওবা করলে কি হয়, তওবা করলে আল্লাহ কিভাবে মাফ করে দেন। সাইয়েদনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায়, আপনি আমি তওবার কথা শোনার আগে আসেন আমরা আল্লাহকে ভয় করার কথা বলছিলাম, একটি রবায়াত শুনেন। যারা আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করার সিলা কি হয়, রেজাল্ট কি হয়, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যে এই ভয় করে, যে ব্যক্তি এই চিন্তা করে, যে ব্যক্তি আপন রবের কাছে দণ্ডায়মান হওয়াকে ভয় করে, যে আমি রবের কাছে দাঁড়াতে হবে, আমি রবের কাছে আমাকে রবের কাছে হিসাব দিতে হবে, আমি যা করেছি সবকিছুর হিসাব দিতে হবে, এই চিন্তা করে যে রবের কাছে দাঁড়াতে হবে আমাকে, এই যে ভয় করে, আল্লাহ রাসূল বলছেন, আমার আল্লাহ তাকে দুইটি জান্নাত দান করে। একটু জোরে বলেন না। এই চিন্তা করে আমি যদি মরে যাই, যে আমাকে রব জিন্দেগি দিয়েছেন, হায়াত দিয়েছেন, আমাকে রবের কাছে দাঁড়িয়ে আমার 60 বছর 70 বছর জিন্দেগির হিসাব দিতে হবে, পাই তো পাই হিসাব দিতে হবে আমাকে। তারিখ ইবনে আসাকিরের মধ্যে রওয়ায়াতটি রয়েছে, এবং জালালউদ্দিন সিয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি শরহ সুদুরের মধ্যে রওয়ায়াতটি নিয়ে এসেছেন। ফারুক আযমের জামানায় এক যুবক ছিলেন, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়তেন। নেককারদেরকে দেখবেন শয়তান ধোঁকা দিয়ে গুনাহের দিকে আহ্বান করে, গুনাহের দিকে লাগিয়ে দেয় শয়তান। ওই যুবক ইবাদত করতেন, প্রতিদিন একজন মহিলা তাকে গুনাহের দিকে আহ্বান করতেন। ওই যুবক বলতেন, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি খারাপ কাজ করতে পারি না, অশ্লীলতার দিকে যেতে পারি না। বারবার প্রতিদিন ডাকতেন। একদিন ওই মহিলার ধোঁকায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে ওই দিকে পা বাড়াচ্ছেন। আস্তে আস্তে যখন পা বাড়াচ্ছেন গুনাহের দিকে, ওই যুবকের মাঝে কোরআনে পাকের ওই আয়াত স্মরণ হয়ে গেছে, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তায়িফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইদা হুম মুবসিরুন। যারা আল্লাহকে ভয় করে, শয়তানি খেয়াল বা কোনো খারাপ চিন্তা যদি তাদের মাঝে স্পর্শ করে, তাদের চোখ খোলার সাথে সাথে তারা ওই খারাপ চিন্তা থেকে, খারাপ কাজ থেকে বিরত হয়ে যায়, তাদের চোখ খুলে যায়। যুবকের যখন এই কথা স্মরণ হলো, হ্যাঁ আমি কি করছি, রবের নাফরমানির দিকে যাচ্ছি, এই কথা যখন, এই আয়াত যখন স্মরণ হয়েছে, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তায়িফুম মিনাশ শাইতানি তাযাক্কারু, যখন এই যুবকের কথা, এই আয়াত স্মরণ হয়েছে, যুবক সাথে সাথে জমিনের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে। যুবকের একজন বৃদ্ধ বাবা ছিলেন, যখন এশার নামাজের পর অনেক রাত হয়ে গেছে, ছেলে বাড়িতে ফিরে নাই, যুবকের সন্ধানে বাবা বের হয়েছে, খুঁজতে খুঁজতে রাস্তার মধ্যে এসে ওই মহিলার বাড়ির সামনে পেয়েছে। ওই যুবককে বাড়িতে নিয়ে গেলেন। বাড়িতে নিয়ে যাওয়ার পরে যখন তার জ্ঞান ফিরেছে, জিজ্ঞেস করতে লাগলেন, বাবা তোমার সাথে কি হয়েছে? যখন তার ওই ঘটনা বর্ণনা করছিলেন, বর্ণনা করা অবস্থায় ওই যুবকের মাঝে এমন আল্লাহর ভয় ঢুকে গিয়েছে, আল্লাহর ভয় ঢুকেছে। ওই যুবক একটি চিৎকার করলেন, চিৎকার দিয়ে তার দেহ থেকে প্রাণটা বের হয়ে ওই যুবক ইন্তেকাল করল। ওই যুবককে দাফন করে দেওয়া হয়েছে। ফারুক আজমের জামানা ছিল। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবককে যখন কয়েকদিন মসজিদে দেখলেন না, যুবকের খোঁজ খবর নিতে লাগলেন, বলতে লাগলেন, ওই যুবককে তো দেখছি না, কি ব্যাপার? যখন খোঁজ খবর নেওয়া হলো,
জানা গেল যে ফারুক আজমকে বলা হলো ওই যুবক ইন্তেকাল করেছে। কি হয়েছে? অল্প বয়সে ইন্তেকাল করেছে। বলতে লাগলেন এই ঘটনা হয়েছে। ওই যুবকের কবরের মধ্যে ফারুক আজম গেলেন। হ্যাঁ শুনেন যুবক ভাইয়েরা, যারা আল্লাহকে ভয় করে গুনাহকে ছেড়ে দেয়, গুনাহ থেকে ফিরে আসে, আল্লাহ তাদেরকে কি সম্মান দান করে। ফারুক আজম ওই যুবকের কবরের মধ্যে গেলেন, গিয়ে বলতে লাগলেন, হে যুবক তুমি কবর থেকে বলো আমার রব বলেছে ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতা, যে আপন রবের কাছে দণ্ডায়মান হওয়াকে ভয় করে আল্লাহ তাআলা তাকে দুইটি জান্নাত দান করেন। যে আমি রবের কাছে কি হিসাব দিব? তুমি তো আল্লাহর ভয়ে মৃত্যুবরণ করেছো, তুমি আমাকে বলো রব তোমাকে কবরে কি অবস্থায় রেখেছে। ওই যুবক কবরের ভিতর থেকে আওয়াজ দিলেন, হে ফারুক আজম, আমার রব যা বলেছে সব সত্য। আমার রব আমাকে রবকে ভয় করার কারণে, গুনাহ থেকে বেঁচে থাকার কারণে আমার আল্লাহ আমাকে দুইটি জান্নাত দান করে দিয়েছে। হে যুবক ভাই, রবকে ভয় করি, এই জিনিসটা মাথায় রাখি। একটু চিন্তা করেন তো, যারা মাদ্রাসায় পড়েন, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েন, টিচার আপনাকে পড়িয়েছে, আপনাকে বলেছে পুরো এক সপ্তাহ পড়িয়েছে, এক সপ্তাহ পড়া আপনাকে দিয়ে দিল। বৃহস্পতিবার বললেন আগামী শনিবারে তোমার পুরো সপ্তাহের পরীক্ষা হবে, এক্সাম হবে। আপনি কোনো কারণে প্রস্তুতি নিতে পারেন নাই, বাসায় মেহমান এসেছে, ব্যস্ততার মধ্যে ছিলেন। শনিবারে যখন ক্লাসে যাবে আপনার মধ্যে টেনশন কাজ করবে, একটা আতঙ্ক কাজ করবে। টিচার যদি আমাকে জিজ্ঞাসা করে আমি কি উত্তর দিব? আমি তো পড়ি নাই, এক সপ্তাহ পড়া মাত্র। টিচার দিয়েছে, প্রস্তুতি না থাকার কারণে, না পড়ে আসার কারণে আপনার মাঝে ভয় কাজ করছে, আতঙ্ক কাজ করছে। কিন্তু রব যে 60 বছর 70 বছর 80 বছর জিন্দেগি দিয়েছে, রব যদি জিজ্ঞাসা করে বান্দা তোকে আমি 60 বছর 70 বছর 80 বছরের জিন্দেগি দিয়েছি, এই জিন্দেগিতে তুই কি করেছিস, আমি রবের কাছে কি উত্তর দিব? একটু কি ভেবেছেন? একটু কি চিন্তা করেছেন? একটু ভাবা উচিত, চিন্তা করা উচিত। বালিশের মধ্যে মাথা রেখে এই জিনিসটা চিন্তা করেন। প্রতিদিন তো আমরা সম্পদ নিয়ে, ব্যবসা নিয়ে, দুনিয়ার চাকচিক্য নিয়ে ভাবি, বালিশের মধ্যে মাথা রেখে এইভাবে চিন্তা করি। আজকে থেকে একটু প্রতিদিন, না হলো সপ্তাহে একদিন, যখন আপনার সুযোগ হয়, বালিশের মধ্যে মাথা রেখে এইভাবে, আমি তো মরে যাব, মাইক দিয়ে এলান হয়ে যাবে, অমুকের ছেলে অমুক মৃত্যুবরণ করেছে, আমাকে গোসল দিয়ে দিবে, গোসল দিয়ে কাফন পরিয়ে আমার জানাজার নামাজ পড়িয়ে আমাকে কবরে রেখে দিয়ে আসবে। ওই কবরে আমি মুনকার নাকির উত্তর দিতে পারবো কি পারবো? একটু ভাবি, একটু চিন্তা করি। আমার নবী কি বলে জানেন? আমার যে উম্মত আখিরাতকে নিয়ে ভাবে যে আখিরাতে কি হবে আমার সাথে, আখিরাতকে নিয়ে চিন্তা করে, আমার দয়াল নবী মুস্তাফা বলেন যে আমার উম্মত আখিরাতকে নিয়ে কিছুক্ষণ চিন্তা করবে, আল্লাহ তাআলা তাকে 60 বছর নফল ইবাদত করার সওয়াব দান করবে। এই ভাবার মধ্যে লস নাই। একটু ভাবি, আপনি ভাববো তো ইনশাআল্লাহ, আখিরাতকে নিয়ে চিন্তা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা করার তৌফিক দান করে সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, বলেছিলাম প্রকৃতপক্ষে আল্লাহর ভয় হলো গুনাহকে ছেড়ে যাওয়া এবং গুনাহ থেকে তওবা করে নেওয়া। গুনাহের ব্যাপারে তওবা করা, সত্য অন্তরে তওবা করার যে কথাটি বলছিলাম, আমার দয়াল নবী মুস্তাফা বলেছেন আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, তওবাকারী ব্যক্তি এমন সে যেন কোনো গুনাহই করেনি। আমরা আসুন আজকে সত্য অন্তরে তওবা করি রবের কাছে। অতীতে যা গুনাহ করেছি, তওবার জন্য 3টা জিনিস শর্ত। কয়টা জিনিস? 3টা জিনিস। 1 নাম্বার, যে অপরাধ করেছেন সেটাকে অপরাধ হিসাবে মেনে নেওয়া, অপরাধ হিসাবে স্বীকৃতি দেওয়া। 2 নাম্বার হচ্ছে নিজে লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়া, হ্যাঁ আমি অপরাধ করেছি, রবের নাফরমানি করেছি। 3 নাম্বার হলো পাক্কা ওয়াদা করা, যে অপরাধ করেছি সে অপরাধে আর কোনোদিন ফিরে যাব না। যদিও সত্য অন্তরে আপনি তওবা করার পরে আবার শয়তান ধোঁকা দিয়ে গুনাহ করিয়ে ফেলেছে, আপনি গুনাহ করে ফেলেছেন, আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার আল্লাহ তাআলার কাছে শয়তান বলে, মাওলা তোমার বান্দাদেরকে আমি ধোঁকা দিয়ে, দেহ বের হওয়ার আগে, দেহ থেকে প্রাণটা বের হওয়ার আগ পর্যন্ত আমি ধোঁকা দিয়ে তাদেরকে গুনাহের মধ্যে লিপ্ত করব। আমার আল্লাহ ইরশাদ করলেন, শয়তান আমার বান্দারা যতবার তওবা করবে, দেহ থেকে প্রাণ বের হওয়ার আগ পর্যন্ত, সত্য অন্তরে যদি 1000 বার তওবা করে, আমার বান্দার তওবাকে কবুল করে আমার বান্দার গুনাহকে মাফ করে দিবে। আপনি আমি সত্য অন্তরে তওবা করি, সত্য অন্তরে, সত্য অন্তরে, সত্য অন্তরে তওবা করার পরে যদি গুনাহ আবারও হয়ে যায়, আবারও তওবা করে নিব।
এই তিনটা জিনিস খেয়াল রেখে তওবা করব। এই শাবানুল মুআজ্জাম মাস আমরা বেশি পরিমাণে ইবাদত করব। এক নাম্বার বড় পীর গৌসে পাক বলেছেন যেন এই শাবান মাসের বেশি বিশেষ আমল হলো বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করা। 2 নাম্বার কোরআন তেলাওয়াত করা এই মাসে। 3 নাম্বার বেশি বেশি নফল নামাজ পড়া, নফল ইবাদত করা। 4 নাম্বার হচ্ছে এই মাসের মাঝে বেশি কোরআন তেলাওয়াত করা এবং ইবাদত বন্দেগীর মাধ্যমে তওবা করার মাধ্যমে ইস্তিগফার করার মাধ্যমে কাটানো। আল্লাহ তাআলা আমরা যা শুনলাম সেগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি